সারা দেশে এইচএসসি পরীক্ষা গত 30 জুন শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগে এই পরীক্ষাটি স্থগিত করা হয় এবং যথারীতি আজ মঙ্গলবার 9 জুলাই এই পরীক্ষাটি শুরু হয় সকাল থেকে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে মৌলভীবাজার জেলার চুরি উপজেলায় মূল যে কেন্দ্র সেটি হচ্ছে চুরি তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এবং এই কলেজের আন্ডারে দুটি ভেন্যু ছিল, একটি হচ্ছে চুরি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং অপরটি হচ্ছে মকতুদির বালিকা উচ্চ বিদ্যালয়। আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে মকতুদির বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থাকায় এবং বন্যার পানি থাকায় এটি স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাটি মূল কেন্দ্র তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ সেই কেন্দ্রে এই পরীক্ষাটি নেওয়া হয়েছে। এই উপজেলায় 1233 জন শিক্ষার্থী এই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন আমার পিছনে যে দাঁড়িয়ে আছি চুরি তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ যে কেন্দ্রটি, এখানে আপনারা দেখছেন যে শত শত শিক্ষার্থী বন্যার পানিতে আসলে অনেকটা বেশে বেশে তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা সকালে দেখেছি যে বিভিন্ন অঞ্চল থেকে বন্যার পানি আসলে তারা অনেকটা বন্যার সাথে যুদ্ধ করে তারা শহরে আসেন এবং যে কেন্দ্র যেটি আছে সেই কেন্দ্রের একেবারে সম্মুখে অনেক পানি, তারা আসলে পানিতে ভিজেই কেন্দ্রতে যান এবং তারা আজকের যে প্রথম দিনের পরীক্ষাটি তারা দিয়েছেন। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যেহেতু স্থগিত করা হয়েছিল পরীক্ষাটি, এটি যদি আরও কিছুদিন অপেক্ষা করে আসলে এই পরীক্ষাটি নেওয়া হতো তাহলে তারা এই বন্যার কবলে পড়তে হতো না এবং অনেক অভিভাবকরাও এই বিষয়ে আসলে গুরুত্ব দিয়েছেন। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদেরকে জানিয়েছেন যে ওনারা আগামী পরীক্ষার আগেই এই রাস্তাটি যাতে সংস্কার করা হয় অথবা সংস্কার করা না যায় অন্ততপক্ষে শিক্ষার্থীরা যাতে তারা না ভিজে তারা এই কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে, তারা সেই ব্যবস্থা করবেন। আমার সাথে একটু আগে কথা হয়েছে চুরি উপজেলা নির্বাহী অফিসার মুসিকান্ত হাজনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি বিষয়টি সরাসরি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা আজকেই নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিগত 1 মাস থাকি এই কলেজের এই সামনে রাস্তা পানি এবং বাচ্চা কাচ্চা পরীক্ষা দিরা স্কুলে যাইরা আজকে বাচ্চা কাচ্চার পরীক্ষা পানির মাঝে দিয়ে গিয়া আমরা বাচ্চাইনতে বাইবাতেও যাও তাই গিয়া পরীক্ষা দিরা আপনারা ওখানটা দেখোকা আকুল আবেদন আমি সবার কাছে জানাইয়ার যে এই রাস্তাটার দূরত্ব কাম করা লাগে। আজ বিগত খালি উনি বরাদ্দ হয় কিন্তু কোনো কাম হইতে আমরা দেখি না। কলেজের উপকার লাগিয়া যে প্রতি বছর ইনো আইয়া ফ্লাটে বুড়াইয়া নেয় কলেজের উপকার লাগি সরকারের দিত বরাদ্দ, তবু তো এখান তো একবার নাই বহুবার হইয়া আসছে। যে পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা কলেজে পরীক্ষা দিত, কি করে পড়েছে সারা ছাত্রছাত্রী পানির মাঝে ভিজিয়ে গেছে, কষ্ট করিয়া কয়েকটা ছাত্রী পড়ে গেছে পানির মধ্যে, গা ধুই গেছে বাঙ্গিয়া গা ধুই গেছে রাস্তা আর পানির মাঝে পড়িয়া ছাত্রছাত্রী বই খাতা সব ভিজাই লিস। আমরা যে এইচএসসি পরীক্ষা দিতেছি যে আমরা সকালে কাপড় টুপড় ভিজিয়ে পরীক্ষা দিতে এসেছি, আবার কাপড় টুপড় ভিজিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছি, যে আমাদের যে ব্যবস্থা কোনো ব্যবস্থা নাই, ভালো ব্যবস্থা করে আমরা কীভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবো যেগুলোদের সামনে পানি হাঁটুই না পানি রয়েছে, সেই মাধ্যমে আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছি। আজকে এইচএসসি পরীক্ষা 9 তারিখে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং 30 তারিখে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই কারণে পানির কারণে আজকে 9 তারিখ আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। এই পানির কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে পানিটা আওয়া যাওয়া করা। এরকম ব্যবস্থার মধ্যে পরীক্ষাটা না নেওয়াই ভালো ছিল। যদি পরবর্তীতে একটু স্থগিত দিয়ে কয়েকদিন পরে যদি পরীক্ষাটা নেওয়া হয়। দেখুন আমাদের এই অবস্থা, পানির অবস্থা, এরকম কীভাবে পরীক্ষা দেওয়া যায়? এরকম আমি ট্রাউজার করে আসি, বাড়ির সামনে সম্পূর্ণ পানি, কীভাবে এসে পরীক্ষা দেবো? তাও হলের মধ্যে এত গার্ড, সিকিউরিটি গার্ড, আমরা লেখতে তো পারছি না। কীভাবে সম্ভব, কীভাবে আমাদের পরীক্ষা দেওয়া? 1 মাস পিছনে কি সম্ভব হতো না? বন্যা চলাকালীন
আপনারা জানেন আজ থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শুরু হয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে আজকে পরীক্ষা শুরু হয়েছে। তৈবুনিসা খানম সরকারি কলেজ কেন্দ্র কোড হচ্ছে 507। এই কেন্দ্রে 1233 জন পরীক্ষার্থী। সকাল থেকে প্রায় 7:30 8টা থেকে অনেক পরীক্ষার্থী আসছে এবং বিশেষ করে আমাদের এখানে আজকে প্রায় 1 মাস থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিরাম বর্ষণ আর পাহাড়ি ডলের জন্য আমাদের যে শিক্ষার্থী তারা ভোগান্তির শিকার হচ্ছে। আজকে আমি দেখেছি নিজে, আমি সরেজমিনে উপস্থিত ছিলাম। শিক্ষার্থীরা প্রায় হাঁটু পানি মারিয়ে কেন্দ্রে এসেছে এবং পরীক্ষা দেওয়ার পরও তারা বাড়িতে ভিজা কাপড় নিয়ে বাড়িতে যাচ্ছে। অনেক অভিভাবক আছেন যারা আমাকে ফোন করে বলেছেন যে আমাদের বাড়িতে পানি, আমাদের পরীক্ষার্থী পরীক্ষা দিবে কিভাবে। তো আসলে আমি কি বলবো, এটা এ ব্যাপারে আমি জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছি। ওনারা বলেছেন যে আজকে সম্ভব হয় নাই, ওনারা আগামী পরশুদিন পরীক্ষা আছে, ওই পরশুদিন পরীক্ষার সময় ওনারা বালুর যে বস্তা আছে, বালুর বস্তা দিয়ে ওনারা রাস্তার পাশ দিয়ে চেষ্টা করবেন যাতে আমাদের শিক্ষার্থীরা নিরাপদে অন্তত না ভিজে পরীক্ষাগুলো দিতে পারে। এটা